আসসালামু আলাইকুম। আর রহমান রেন্ডিকারে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি আপনার একটা গাড়ি কিনছেন 25 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে, একটা কাস্টমারের কাছে আপনি গাড়িটা 5-10 হাজার বা 16 হাজার যে টাকা দিয়ে ভাড়া দেন না কেন, মনে হবে গাড়িটা আপনি ওই কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছেন, তার এমনভাবে গাড়িটা ব্যবহার করবে। তো কি হয়েছে আপনাকে বিস্তারিত দেখাই ভাই। গাড়ির আউটলুকটা দেখেন, বমি করে এগুলো একদম মাগায় ফেলছে। যাই হোক, গাড়িতে সবার সয় না বমি করবেই, বাট গাড়িতে তো ভাই পলিথিন দেওয়া থাকে, জানালাতে বমি করার প্রয়োজন নাই। দ্বিতীয় কথা ভাই, এটা তো ভাই গাড়ি, এটা তো ভাই আপনার আর ওই যে হোটেল না যেখানে আপনি খাবার নিয়ে এসে খাবেন। মানে গাড়িটা এমন অবস্থা করছে, এই যে গতকালকে যেটা ভাড়া মারছি, এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ এবং নিকলি হাওরের ভাড়াটা ধরছিলাম। তো মানে এগুলো যাত্রী না, এখন এগুলো কথা বললে আপনারা হয়তো মাইন্ড করবেন, এবার হচ্ছে চামার। মানে গাড়ির ভিতরে উঠে মনে করেন খাইছে, খাওয়ার পরবর্তীতে এখানেই সব কিছু ফালাইছে, তরকারি ফালাইছে, পুরো গাড়ির ফ্লোর আমাকে ওয়াশ করা লাগে। হ্যাঁ, তারপর বমি করছে, বমি করে গাড়িটার এই দেখেন সাইডে কি অবস্থা করছে, মাগাই ফেলছে। শুধু এটা না, আর ফ্লোর ম্যাটগুলো তো আমি তো ওয়াশ করলাম, ফ্লোর ম্যাটেও মনে করেন যে করে ফালাইছে। অথচ ভাই গাড়ির সিটের সাইডে সাইডে পলিথিন দেওয়া আছে, তাও কি করবে না, পলিথিনে বমি করবে না। আপনার বমি হয় ভাই, আপনি একটা পলিথিন সাথে নিয়ে বসে থাকেন, আপনার সিটের সাইডে পলিথিন দেওয়া আছে, এটা হয়েছে অবস্থা। কথা, আমার গাড়ির ড্রাইভার যেটা আছে এটা মনে করেন যে আর এক জমিদার, এই কারণে বললাম। আর ড্রাইভারকে নষ্ট করছে আমি ভাই। কী কারণে নষ্ট করছি, এই যে গাড়ির টিপ থেকে আসলেই মনে করেন আমি নিজেই ওয়াশ করি, ওয়াশ করে আমার ড্রাইভারকে দিই। অথচ দেখেন তো, একটা মহাজনকে কখনো গাড়ি ওয়াশ করে? আর যে ওয়াশ করে দিলাম, এই যে গাড়িটা যে বমি করে মাথায় আনছে, আমি তো ভাই ফ্রি সময় না পাইলে ওয়াশ করবো না। এই যে দেখেন তো, এটা যখন বমি করছে তখন তো এটা তো তার ধুয়ে ফেলানো উচিত ছিল নাকি? এটাকে ধুয়ে ফেলাবে না? ধুয়ে ফেলানোর পরবর্তীতে তো গাড়ি তো আমাকে ডেলিভারি দিবে, আমার গ্যারেজে রাখা যাবে। বাট তা না, গাড়ি ওই রকম রাখাই গেছে। আজ 3 দিন পর ভাড়া থেকে আসছে, 3 দিন পর ভিডিও করতেছে, 3 দিন পর এই বমিটা পরিষ্কার করতেছি। কারণ এগুলো জিনিস ভাই আমার এমনিতে সহ্য হয় না। এর আগে এক্স নোয়া গাড়িটাও ছিল এরকম, মনে করেন মাঝের মধ্যেই যাত্রীরা বমি করতো, বাট ওটা ড্রাইভার ছিল, ড্রাইভার মনে করেন যে পরিষ্কার করে দিয়ে দিত। বাট এটা আসলে এরকম হচ্ছে। মোট কথাই, আমি আমার ড্রাইভারে মনে করেন যে মাথার উপরে উঠাইছি। কী করে মাথার উপরে উঠাইছি ভাই, ওই যে গাড়ি আসার পরবর্তীতে ধুতে বলি নাই, পরিষ্কার করতে বলি নাই, গাড়িটার অবস্থা একদম যাতা অবস্থা। তাই ভাবতেছি ড্রাইভারই চেঞ্জ করবো এবার। এবার একটা ভালো ড্রাইভার রাখবো, যিনি মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবসময় খেয়াল রাখবে। আমাকে যেন ভাই গাড়ি ধুতে হয় না, আমি ধুবো পার্ট টাইম হিসেবে ধুবো যখন মন চাবে। তো এই অবস্থা আমি আপনাকে দেখালাম। মানে কিছু যাত্রী 10-15 হাজার টাকাতে গাড়ি নিলে মনে করে যে ভাই গাড়ি কিনে ফেলছে, পিছনের অবস্থা তারা একদম খারাপ করছিল, বমি করছে, পিছ মুড়ো এ পাশ দিয়ে করছে। আর যত সব ময়লা আছে না, যত সব ময়লা আছে সব এ পাশ দিয়ে এ মুড়ো ফালে। মানে কত বড় চামার হইতে পারে, মানে যত ময়লা আছে, যত মানে নাগের সিগান আছে, সব পিছ মুড়োতে এই সিলিন্ডারের উপরে ফালায়। মানে কি আর বলবো ভাই, মানে এই লাইনে ঢুকে যে এমন একটা অবস্থা ফেস করতে হইতেছে, আপনারা না বললে ভাই বুঝবেন না। আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তাই বললাম যাত্রী সম্পর্কে। আসলে ব্যবসার ক্ষেত্রে যাত্রী বা কাস্টমার হইতেছে যে রত্ন, বাট সব সময় রত্ন হয় না, অনেক সময় ভাই এগুলো জঞ্জাল ডাস্টবিনও হয়, যে কারণে এগুলো কথা ভাই বলতে হয়। তো যাই হোক, মাইন্ড করবেন না। আজকে গাড়ির ট্রিপ আছে একটা, লোকাল ট্রিপ যাবে আমাদের বগুড়াতে সোনাতলা, এর মাঝখানে কোনো ট্রিপ মারে নাই। ওই একটা ট্রিপ মারে আসছিলাম শনিবারে, আর আজকে হইতেছে যে সোমবার। আজকে আপাতত একটা ট্রিপ পাইলাম, দেখা যাক আর কোনো ট্রিপ পাই কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।